বিভিন্ন সময় বাজারে বিভিন্ন সবজিকে নিয়ে ট্রোল হতে আপনারা দেখেছেন। তো দেখেছেন যে বিভিন্ন সবজিকে নিয়ে বিভিন্ন সময় লোকজন বিভিন্ন রকম কথা বলছে। কিন্তু এই সমস্ত সবজির মধ্যে এমন এক সবজি আছে যে সব সময় আমাদের মিডিয়ায় বা খবরের দুনিয়ার লাইমলাইটে থাকে। এমনই দামি সবজি যে লোকের বিয়েবাড়ির উপহার থেকে শুরু করে কেউ ভালো কিছু করলে তাকে এই সবজির মালা পরানো অবধি হয়ে থাকে। আবার যারা একটু পুরনো দিনের মানুষ তারা যদি একটু মনে করেন তাহলে মনে করতে পারবেন যে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই সবজি। হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে এসেছি। তো এই যে কন্দর কথা বলবো এখন, এর তো এই সমস্ত দেখছেনই তো, সকলকে নাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ঠিক সেরকমই এর অনেক ঔষধি গুণ আছে। আজকে আপনাদেরকে বলবো এর সেই ঔষধি গুণগুলো। অর্থাৎ কি না, আজকে আমরা যে কন্দ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আর কিছুই নয়, সেটা হলো পেঁয়াজ, যা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। প্রায় 6th সেঞ্চুরি থেকে ভারতবর্ষে এই পেঁয়াজকে কিন্তু ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আর আজকে আমরা আলোচনা করব এই পেঁয়াজের গুণাগুণ নিয়ে। প্রথমেই বলা আমার উচিত বা প্রথমেই আমি বলি যে পেঁয়াজের কোন পেঁয়াজের যে গুণের কথা আমি প্রথমেই বলবো তা হলো পেঁয়াজ আমাদের হাড়কে শক্ত রাখে এবং হাড়ের ক্ষয়কে প্রতিরোধ করে। তাহলে বলতেই হয় যে সমস্ত মহিলার মেনোপজ হয়েছে, অর্থাৎ কিনা মেনোপজের পরবর্তীতে মহিলারা অস্টিওপোরোসিসের প্রবণতা মহিলাদের মধ্যে অনেকখানি বেড়ে যায়, তাহলে পেঁয়াজ তাদের জন্য ভীষণ কার্যকরী এবং উপকারী হতে চলেছে। তাদের এই অস্টিওপোরোসিসকে প্রতিরোধ করার জন্য পেঁয়াজ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই প্রতিদিন পেঁয়াজটাকে রাখুনই। এছাড়া যে সমস্ত বয়স্ক মানুষ যাদের অনেকটা বয়স হয়েছে তাদের হাড়ের শক্তি ধরে রাখতে পেঁয়াজ কিন্তু সাহায্য করে। তাহলে হাড় শক্ত করতে, হাড়ের শক্তি ধরে রাখতে এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে পেঁয়াজ কিন্তু অনন্য ভূমিকা পালন করে। এবার দ্বিতীয়তে বলবো, একটা কথা বলা হয় যে যত বেশি পেঁয়াজ খাওয়া হয় তত বেশি রক্তে আমাদের গ্লুকোজের মাত্রা কমে। এর কারণ হলো যে পেঁয়াজের মধ্যে উপস্থিত থাকে হাইপোগ্লাইসেমিক উপাদান, যা কি করে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে রক্তের যে গ্লুকোজের মাত্রা সেটাকে কমিয়ে দেয়। অর্থাৎ কি না, ইনসুলিনের অ্যাভেলেবিলিটি বাড়িয়ে অতিরিক্ত গ্লুকোজ রক্তে বাড়তে দেয় না বা গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখে। আর তাহলে বিষয়টা হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য পেঁয়াজ কিন্তু ভীষণ কার্যকরী। 3 নম্বরে বলবো, পেঁয়াজের মধ্যে বা পেঁয়াজ হলো ফ্ল্যাভোনয়েডসের একটি উৎকৃষ্ট উৎস এবং এর মধ্যে থাকে কুয়ারসেটিন নামে একটি উপাদান। এই কুয়ারসেটিন কি করে? এই কুয়ারসেটিন রক্তের এলডিএল কোলেস্টেরলকে কমিয়ে আমাদের হার্টকে সুস্থ রাখে এবং এই পেঁয়াজের মধ্যে থাকা কুয়ারসেটিন আমাদের ধমনীর চাপকে কমায় এবং তার সঙ্গে কি করে, তার ফলে যেটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের যে ঝুঁকি বা প্রবণতা সেটাও কমিয়ে ফেলছে, অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রবণতা কমিয়ে ফেলছে। তাহলে পেঁয়াজ আমাদের হার্টকে প্রোটেক্ট করার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাচ্ছে। এবং বর্তমান সময়ে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে চারপাশে কী রকমভাবে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, কত অল্প বয়সে কত মানুষ চলে যাচ্ছে, তো তাহলে আমরা বলতে পারি পেঁয়াজ কিন্তু একটা আমাদের এই রোগের হাত থেকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা অবশ্যই আমাদের খাদ্য তালিকায় পেঁয়াজ রাখবো। এরপরে 4 নম্বরে যেটা বলবো, আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর যে ক্যান্সার তা প্রতিরোধ করতে পেঁয়াজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পেঁয়াজের মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেগুলি আমাদের কোলনের সেলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং কোলন ক্যান্সার হতে বাধা দেয়, অর্থাৎ কিনা কোলন ক্যান্সার হওয়াকে প্রতিরোধ করে। তাহলে ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করার শক্তি যোগাচ্ছে আমাদের পেঁয়াজ। এবারে 5 নম্বরে যেটা বলবো, আমাদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রদাহজনিত সমস্যা দেখা যায়। যেমন ধরুন আমাদের হাড়ের ব্যথা বা জয়েন্টে, আমাদের যে অস্থি সন্ধিগুলো রয়েছে আর কি, জয়েন্টগুলো, সেই জয়েন্টে ব্যথা হয়, ফোলা ভাব দেখা যায়, লাল হয়ে যায়, এই সমস্যা রয়েছে। অনেকের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, অনেকের গলায় ঘা হয়ে থাকে।
এবং আর মানে গলায় ঘা, এছাড়া যে বিভিন্ন ধরনের যে টনসিলাইটিস, সাইনাসাইটিস, এই ধরনের যে সমস্যা, এই সমস্ত কিছু সমস্যা থেকে মুক্তি দিতে পারে কিন্তু এই পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু এই সমস্যা দূর করতে ভীষণ ভালো এবং আমাদের ভীষণ উপকার করে থাকে। তাহলে এই সমস্যা হলে আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকা থেকে কিন্তু পেঁয়াজকে বাদ দেবেন না, পেঁয়াজ রাখবেন এবং এমনি দিনেও পেঁয়াজ খাবেন। এবার 6 নম্বরে বলি, আমাদের ফুসফুসের মানে ফুসফুসকে রক্ষা করতে এবং ফুসফুসের যে কোনো ধরনের সমস্যা, মানে ধরুন হচ্ছে যে মানে ফুসফুসের সঙ্গে আরও বলি যে ধরো ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হচ্ছে, কারোর আবার হুপিং কাফ মানে পারটুসিস হয়েছে, বা আয়াজমা রয়েছে, ব্রঙ্কাইটিস, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজ তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই থাকে। এছাড়াও ফুসফুসের যদি কোনো রকম ইনফেকশন হয় তা সারাতেও কিন্তু পেঁয়াজের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং পেঁয়াজ ভীষণ উপকারী আমাদের জন্য। এরপরে বলি যে কলেরার কথাটা আমরা শুনেছি এবং এক সময়, এখন যেমন করোনা প্যান্ডেমিক রয়েছে, অনেক যুগ আগে মানে ওই সময় 1920s সময় থেকে কিন্তু তখন কিন্তু বাংলায় যথেষ্ট কলেরা প্যান্ডেমিক হয়েছিল। তো কলেরা মহামারী যেমন হয়েছিল, তো কলেরাকে ভুলে যাওয়ার মতো নয়। এই কলেরা সারাতে কিন্তু পেঁয়াজ কিন্তু একটা অনস্বীকার্য ভূমিকা পেঁয়াজের রয়েছে কলেরা সারাতে। তো পেঁয়াজের মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে, সেই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস কি করে না, যে কলেরার যে ব্যাকটেরিয়ার কারণে কলেরা হয়, সেই ভিব্রিও কলেরাকে প্রতিহত করতে পারে পেঁয়াজ। এবং এই ভিব্রিও কলেরিকে প্রতিহত করে আমাদের কলেরা হওয়া থেকে আমাদেরকে আটকায় বা কলেরা রোগটাকে প্রতিরোধ করছে পেঁয়াজ। এছাড়া আমাদের পেট খারাপের সমস্যা দূর করে এবং মানুষের খিদেও বাড়ায়। এইভাবে পেঁয়াজ আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। তো প্রতিদিন আপনার খাদ্য তালিকায় পেঁয়াজ রাখুন, নিজে সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন।